আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। পার্ট 1-এ দেখিয়েছিলাম আলিফ থেকে শিন পর্যন্ত। আজ পার্ট 2-তে দেখাবো সদ কীভাবে লিখতে হয়। দেখুন আমি কীভাবে সদ লিখতেছি। প্রথমে গোল রাউন্ড শেপ দিয়ে নিচে আলিফের মতো টান দিয়ে নিচের দিকে ছোট্ট একটি আলিফ লিখে উপরে বড় একটি আলিফের মতো টান দিয়ে দিবেন। উপরে একটি নোক্তা দিয়ে দিলে হয়ে যাবে দদ। হয়ে গেল সদ দদ। এখন আপনাদেরকে দেখাবো ত কীভাবে লিখতে হয়। তো সদের মতোই একটু গোল রাউন্ড শেপ দিয়ে নিচের দিকে আলিফের মতো টান দিয়ে দিবেন। তারপর উপর থেকে আলিফের মতো নিচে টান দিয়ে নিয়ে আসবেন আলিফের মতো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। এবার একটু অন্যরকমভাবে প্রথমে আলিফ লিখে আলিফের মতো, তারপরে গোল রাউন্ড শেপ দিয়ে নিচে ভেবে টান দিয়ে দিবেন। হয়ে গেল তো। এবার তো এর উপরে যদি একটি নোক্তা দিয়ে দেন হয়ে যাবে জ। তো জ। আপনারা একটু সুন্দর লেখার মধ্যে একটু সুন্দর নাও হতে পারে, আপনারা আপনাদের নিজেদের মতো সুন্দর করে নেবেন। এই যে জ। এবার আপনাদেরকে লিখে দেখাবো আইন। আইন কীভাবে লিখতে হয় দেখুন। এই যে আইন লিখতে গেলে প্রথমে ছোট্ট একটি আলিফ লিখবেন, তারপরে আবারও নিচের দিকে একটু টান দিয়ে আবার আরেকটি ছোট্ট একটি আলিফ লিখবেন। ছোট ছোট দুইটি আলিফ লিখে তারপর একটু নিচের দিকে এসে টান দিয়ে দিবেন। হয়ে গেল আইন। আইনের উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে গইন। এই যে হয়ে গেল আইন গইন। এবার আপনাদেরকে দেখাবো ফা। ফা কীভাবে লিখতে হয়। প্রথমে গোল রাউন্ড শেপ দিয়ে নিচের দিকে এসে ছোট্ট একটা আলিফের মতোই টান দিয়ে নিচের দিকে ভাইয়ের মতো বড় একটা আলিফের মতো টান দিয়ে দিবেন। নিচের দিকটা ভাইয়ের মতোই হবে, তারপরে উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে ফা। হয়ে গেল ফা। আজ এতটুকুই। পরবর্তীতে পার্ট 3-তে পরের হরফগুলো দেখাবো। আসসালামু আলাইকুম।